আল্লাহর রব হিসেবে মানতে গিয়ে কোরআনের পাখি এত সুন্দর কথা বলতো মঞ্চ ময়দানে, শুধুমাত্র আল্লাহর রব হিসেবে মানার কারণে জেলখানার মধ্যেই জীবন দিতে হলো। বলতে চাই সে আল্লাহকে রব হিসেবে মানতে গিয়ে যদি আমাদের জীবন যায়, আমরাও শহীদি কাফেলায় শামিল হতে রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমিন কয় না, যদি আল্লাহ কবুল করে নেয় সালাক কি কম, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়ার আমার, আল্লাহ বলছে সুম্মাস্তাকামু, শব্দের দিকে তাকান। আল্লাহ বলছে বান্দা ইস্তেকামাত থাকা লাগবে। আমরা জিজ্ঞাসা করলাম রব্বুল আলামিন, আমরা যে ইস্তেকামাত থাকবো, সুম্মাস্তাকামু কিসের উপর ইস্তেকামাত থাকবো? আল্লাহ আগের দিকে লক্ষ্য করে ডাকতে বলে ইন্নাল্লাযিনা ক্বালু রব্বুনা আল্লাহ, আমার রব হিসেবে যে মানলাম ওই শব্দের উপরে ইস্তেকামাত থাকা লাগবে। মুফাসসিরিন একরাম বর্ণনা করেন আল্লাহরে রব হিসেবে মানতে গেলে 5 জায়গায় মানা লাগবে। চিৎকার দিয়ে বলেন কয় জায়গায়? আরো জোরে বলেন। 1 নাম্বার ব্যক্তিগত জীবনে আল্লাহরে মানার দরকার আছে না নাই? 1 নাম্বার ব্যক্তিগত জীবন, জোরে বলেন কোন জীবন? মুখস্থি করে নেন। 1 নাম্বারে কোন জীবন? 2 নাম্বার পারিবারিক জীবন, 2 নাম্বার। 3 নাম্বার সামাজিক জীবন, জোরে বলেন 3 নাম্বার কি? 1 নাম্বার বলেন বলেন বলেন। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার হচ্ছে জাতীয় রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহরে মানা লাগবে। কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বার আন্তর্জাতিক মহলেও আল্লাহকে রব হিসেবে মানা লাগবে। ও আল্লাহর বান্দারা, 1 নাম্বারে ব্যক্তিগত জীবনে আমরা রব হিসেবে আল্লাহরে মানি, কোনো সমস্যা নাই, ঠিক না রে? ঠিক। 2 নাম্বার পারিবারিক জীবনেও মোটামুটি ভাবে আল্লাহরে মানি। 3 নাম্বার সামাজিক ভাবে আমরা মোটামুটি মানি, একচ্ছত্র ভাবে মানতে পারি না। 3-4 নাম্বারে যখন যাই তখন হুজুর বলে, তখন আমরা মাথাটা নিচু করে দিয়ে বলি হুজুর নামাজ রোজা হজ যাকাত সবই চলবে, কিন্তু এরকম দলদারি করার তো দরকার নাই। 4 নাম্বারে রাষ্ট্রীয় ভাবে কাকে মানা লাগবে? আরো জোরে বলেন। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ যে বিধান দান করেছে এই বিধান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? জোরে বলেন। এই বিধান পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল্লাহ বলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন বিধান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করলাম। চিৎকার দিয়ে মুসলমানের মতো একবার বলেন না আল্লাহু আকবার। কমপ্লিট ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক মহল পর্যন্ত বান্দা আমি আল্লাহ সবকিছু কোরআনের মধ্যে দান করে দিয়েছি। চিৎকার দিয়ে মুসলমানের মতো একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। আমরা আল্লাহকে রব হিসেবে শুধু এক জায়গায় স্বীকার দিই না, পদে পদে আল্লাহরে আমরা রব হিসেবে মানি, কিন্তু জায়গা মতো আল্লাহরে আমরা রব হিসেবে মানতে চাই না। ও আল্লাহর বান্দারা, মজার ব্যাপার দেখেন, কবরে যাওয়ার পরে প্রথম যে প্রশ্ন করা হবে, আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে চাই, ওই প্রশ্নের নাম কি? জোরে বলেন। এই প্রশ্নের উত্তর আমরা জানি না, কিন্তু মজার ব্যাপার হলো ভাই, প্রশ্নের উত্তর সবাই জানি। দুনিয়ার মধ্যে এমন কোন পরীক্ষা হল আছে নাকি যে পরীক্ষা হলে আগে উত্তর বলে দেওয়া হয়? জোরে বলেন না কেন? আজকে বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার মধ্যে 1 ঘন্টা আগে প্রশ্ন বের করা হয়, 1 ঘন্টা পর পর পরীক্ষায় 11টা, আজকে 12টার দিকে পরীক্ষা শুরু, 11টার দিকে প্রশ্নপত্র বের করা হয়। এই 1 ঘন্টা সিকিউরিটির জন্য অনেক কিছু করা হয়। জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ সিকিউরিটি করতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ বলে না না না, এ বান্দারা, আমি আল্লাহ প্রশ্নও বলে দিচ্ছি, উত্তরও বলে দিচ্ছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে শুধু প্রশ্ন জানবা না, না না, উত্তর জানার জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তাও না। ও বান্দা, আমি প্রশ্নও দিলাম, উত্তরও দিলাম, কিন্তু এই প্রশ্ন আর উত্তর যদি সারা জীবন মুখস্থ করেন তা কাজ হবে?
কিন্তু আল্লাহরে যারা আল্লাহ হিসেবে মানবে, আল্লাহ যারা রব হিসেবে মানবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত যারা আল্লাহর রব হিসেবে মানবে, আল্লাহ বলে রব্বি আল্লাহ, ওদের রব্বি আল্লাহটা সঠিক হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দুনিয়ার মধ্যে ও ভাই কত রকমের চিটারি বাটপারি করি, দুনিয়ার মধ্যে কত দলদারি করি, কিন্তু মজার ব্যাপার হলো ভাই মরার সময় কিন্তু আমরা রাসূলের টিমে যাই। বলেন না কেন? আমরা সারা জীবন দলদারি করি, অন্যদিকে সারা জীবন দাড়িওয়ালা দেখতে ভালো লাগে না? এমন এমন লোক নাই টুপি দেখলে গা জ্বালা পোড়া করে? জোরে বলেন না কেন? ও ভাই কোরআনের মাহফিল দেখলে গা জ্বালা পোড়া করে? জোরে বলেন। কোরআনের মাহফিলে 144 জারি করে দেওয়া হয়, এমন মানুষ মুসলমান দাবি করে, আছে না নাই? ও ভাই তারাও মরার পরে দেখবেন যে তাদেরকে যখন রাখা হয়, আমার মতো মোল্লারা 500 টাকার নোট যখন পকেটের ভিতরে ঢুকা দেয়, আমি মোল্লা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জোরে বলেন। আল্লাহ রাসূল কয়, এ হুজুর 500 টাকার লোভে কার টিমে দিচ্ছ? আমার নৌকা এত কম দামি না, আমার নৌকা এত কম দামি না। আমার নৌকায় যারা সারা জীবন রব্বি আল্লাহ আল্লাহরে মেরেছে, তাদেরকেই আজকে নৌকার মধ্যে উঠানো হবে। বাদ বাকি কোনো মুনাফিক, কোনো কাফের নাস্তিককে আজকে আমার নৌকায় আমি উঠাবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরারে আমার, দুনিয়ার মধ্যে মানুষ চিটারি বাটপারি করতে পারে, কিন্তু মরার জন্য নিঃশ্বাস আপডাউন যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন এই দুনিয়ার সব চিটারি বাটপারি আপনার জন্য বন্ধ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। প্রথম প্রশ্নের সাথে সাদৃশ্য করে আলোচ্য আয়াতের কথা বলতেছি। আল্লাহ বলতেছে, বান্দা সুম্মাস্তাকামু, এ বান্দা চিন্তা করে দেখো, আমি আল্লাহর রব হিসেবে মানে এত সহজ না, সহজ না। এই যে বর্তমান সময়ে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বাস্তবায়ন যদি না হয়, তাহলে মুখ দিয়ে স্বীকার করবো রব্বি আল্লাহ, তুমি আমাদের রব। আল্লাহ বলে না না, এটা ধান্দাবাজি ছাড়া অন্য কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা নিজের জীবন বাজি রেখে, যারা নিজের জীবনকে বাজি রেখে বর্তমান সময়ে ভাই একটা জিনিস বলা সবচেয়ে বড় অপরাধ, একটা জিনিস বলা সবচেয়ে বড় অপরাধ, চুরি করে বুক টান টান করে ঘুরে বেড়ায়, ডাকাতি করে বুক টান টান করে ঘুরে বেড়ায়, বাটপারি করে বুক টান টান করে ঘুরে বেড়ায়, অন্যায় করে জুলুম করে বুক টান টান করে ঘুরে বেড়ায়। কিন্তু বর্তমান সময়ে ইসলামী আন্দোলনকারী একটু বুক ফুলে বলতে পারে না, বললেই অপরাধ। আসতে বলেন। ইসলামী আন্দোলন যারা করে তারা নিজে মুখ দিয়ে স্বীকার করতে পারে না। আমি বলতে চাই, আর কতদিন বোবা শয়তানের মতো মুখ বদ্ধ করে থাকবা? আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজ করি, কোনো বাতিল শক্তির কাজ করি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার গভীর মনোযোগ দেন, শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাকতে বলেন, নবী উম্মতকে জানায়া দিবেন আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সুন্দর করে জানায়া দিচ্ছি। হাবিব উম্মতকে বলে দিবেন, আমি আল্লাহর রব হিসেবে যারা স্বীকার করবে, আমি আল্লাহর রব হিসেবে স্বীকার করার পরেও যারা জমিনের ভিতরে নির্যাতনের শিকার হবে, আমি আল্লাহ আসমান থেকে রহমতের হাত তাদের জন্য বাড়িয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বাস্তব একটা কথা বলি, যদিও শুনতে খারাপ লাগে, একটা বাসের মধ্যে কিংবা লঞ্চের মধ্যে কিংবা স্টিমারের মধ্যে কিংবা ট্রেনের মধ্যে যদি 10 জন ব্যক্তি আছে একসাথে, কয়জন? কথা বোঝার চেষ্টা করবেন, কয়জন? 10 জন ব্যক্তি, একজন বলে আমি আওয়ামী লীগ করি, এইরকম করে বলে না ভাই? আর জোরে বলেন। যে বিএমপি করে ও আরো কলার ঝুকায় বিএমপি করি। ও ভাই দলদারি করার জন্য আসিনি, কিন্তু হক কথা বলাই লাগবে। 3 নম্বরে যারা জাতীয় পার্টি করে তারা আবার কলার ঝুকায় বলে জাতীয় পার্টি করি। আর ওই মজলিসের ভিতরে একজন দিন ইসলামী আন্দোলনের কর্মী ছিল, ও আবার চুপ করে মনে মনে চিন্তা করে হিকমত অবলম্বন। কথা বলেন না কেন ভাই? কথা বাস্তব না অবাস্তব? হিকমত অবলম্বন করে কেন রে ভাই? দুনিয়ার মালিক বাতিল শক্তিরা যদি মাথা উঁচু করে বলে, তোমার তো দরকার ছিল দাঁড়ায়া বলতে হবে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য দিন আন্দোলনে করি। কিন্তু সেই জায়গায় আমরা হিকমত অবলম্বন করতেছি। মুসলমান আর বসে থাকার সময় নাই। আপনি মুখ বন্ধ করে যতদিন থাকবেন ততদিন আল্লাহর সাহায্য থেকে দূরে থাকবেন। যেদিন মুখটা খুলবেন সেদিনই দেখতে পাবেন আল্লাহর আসমানের দরজা আপনার জন্য খুলে গেছে।
ও আল্লাহর বান্দারা, নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা ইউসুফ খুলে দেখেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা বারবার আই লাভ ইউ কয়। কি কয়? জোরে কর। এ যুবক ভাইরা আসো, যুবক ভাইরা আসো, একটু তাকবীর দাও তো, লিল্লাহে তাকবীর। বাহ, যুবক ভাইরা অনেকে আছে এই মেসেজের মধ্যে আই লাভ ইউ বলে না ভাই? কয়জনকে বলেছে? হাত উঠাও তো। হ্যাঁ, যাক, এই আল্লাহর ওলি, যাক এক ভাই পাওয়া গেছে, সাহস আছে ভাই। ভাইরা, এই যে দুনিয়ার নর্তকী, দুনিয়ার মেয়েরা আই লাভ ইউ বলে, ও ভাইরা, সবচেয়ে প্যারাগানা বিউটি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী মহিলার ভিতরে জুলাইখা ছিল একজন। জুলাইখা